মিশ্রি তো নিজেই এবার উকিল সেজে অর্জুনকে কোর্টের মধ্যে সকলের সামনে নির্দোষ প্রমাণ করে এবং অন্যদিকে তো আমরা দেখতে পাই অর্জুনের দাদি তো মিশ্রির উপর খুশি হয়ে মিশ্রিকে আপন করে নেয় এবং জড়িয়ে ধরে। এসব দেখে তো প্রিয়া অর্জুনের দাদিকে মিশ্রির বিরুদ্ধে কিছু বলতেই যাবে, ঠিক তখনই তো অর্জুনের দাদি প্রিয়াকে থাপ্পড় মারে এবং প্রিয়াকে বলে, অনু তুমি আর একটা কথাও বলবে না, তুমি এক্ষুনি আর এই মুহূর্তেই অর্জুন এবং মিশ্রির জীবন থেকে চলে যাবে, এক্ষুনি তুমি তোমার নিজের বাড়িতে ফিরে যাও। সো ভিউয়ার্স, তাহলে কি হতে চলেছে এবার আপনাদের কি মনে হয়? প্রিয়া কি তাহলে এবার সত্যি সত্যি অর্জুন এবং মিশ্রির জীবন থেকে চলে যাবে নাকি অন্য কিছু ঘটবে? তো হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। সো ভিউয়ার্স, নিয়ে সিঁদুরের মূল্য ধারাবাহিক নাটকের 240তম পর্বের সুন্দর একটি এক্সপ্লেনেশন। তাই ভিডিওটির মূল টপিকে ফিরে যাওয়ার আগে এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো ভিউয়ার্স, সিঁদুরের মূল্য ধারাবাহিক নাটকের 240তম পর্বের শুরুতে আপনারা দেখতে পারবেন মিশ্রি তো উকিল সেজে কোর্টের মধ্যে আসে এবং জজ সাহেবকে বলে, জজ সাহেব আপনাকে আমার জন্য অনেক অপেক্ষা করতে হয়েছে, এই জন্য আপনি আমাকে ক্ষমা করে দেবেন। আমি আপনাকে প্রথমে বলতে চাইছি যে সেই দিন কি কি হয়েছিল। এরপর তো মিশ্রি জজ সাহেবকে সবকিছু খুলে বলে। ঠিক তখনই তো মিশ্রির বিপক্ষে থাকা উকিল বলে, অবজেকশন ইওর অনার, পিস্তলের উপর তো অপরাধীর হাতের ছাপ পাওয়া গেছে আর এটা একদম প্রমাণ হয়ে গেছে যে সেই খুনটা করেছে। এসব শুনে তো মিশ্রি জজ সাহেবকে বলে, জজ সাহেব পিস্তলের মধ্যে অর্জুনের হাতের ছাপ ছাড়া আরো দুজনের হাতের ছাপ পাওয়া গেছে, তার মধ্যে একজন আমি আর দ্বিতীয় জন হচ্ছে গুন্ডা যে মারা গিয়েছে। এবং এরপর তো মিশ্রি জজ সাহেবকে বলে, জজ সাহেব আমি কি আপনাকে কিছু দেখাতে পারি? তখনই তো জজ সাহেব পারমিশন দিলে মিশ্রি তো তখন একটা বন্দুক বের করে প্রিয়ার দিকে তাক করে। প্রিয়া তো তখন অনেক ভয় পেয়ে যায় এবং একটা পর্যায়ে গিয়ে প্রিয়া তো মিশ্রির সামনে এসে বন্দুকটা ধরে হাতাহাতি করতে লাগে। ঠিক তখনই তো একটা পর্যায়ে গিয়ে আমরা দেখতে পাই বন্দুক থেকে গুলি বের হয়ে তো মিশ্রির শরীরে গিয়ে লাগে। সকলেই তো তখন একদম আশ্চর্য হয়ে যায় এবং মিশ্রি তো তখন বলে, জজ সাহেব এই রক্তও তো নকল আর এই বন্দুকটাও। ঠিক তখনই তো মিশ্রির বিপক্ষে থাকা উকিল বলে, এটা আবার কি ধরনের মজা? ঠিক তখনই তো মিশ্রি বলে, এটা তো মজা নয় উকিল সাহেব, এটাই তো কেসের সত্যি। এবং এরপর তো মিশ্রি বলে, আপনারা সকলেই তো এই ঘটনাটা নিজের চোখেই দেখেছেন, এখন বলুন তো এখানে কে আসল অপরাধী? সকলেই তো তখন চুপ করে থাকলে মিশ্রি তো তখন তার বিপক্ষের উকিলকেই জিজ্ঞেস করে। তখনই তো মিশ্রির বিপক্ষের উকিল বলে, ও তো শুধু নিজেকে বাঁচাতে চেয়েছিল। ঠিক তখনই তো মিশ্রি বলে, আপনি একদম ঠিক কথা বলেছিলেন, আমিও তো তখন থেকে এটাই বুঝাতে চেয়েছিলাম, সেই দিনে তো অর্জুন নিজেকে এবং নিজের পরিবারকে বাঁচাতে চেয়েছিল। এসব কিছু শুনে তো ওখানে থাকা সকলেই খুশি হয়ে যায় এবং হাততালি দিতে লাগে। ঠিক তখনই তো জজ সাহেব সকলকে শান্ত হতে বলে এবং শুনানি শোনায়। সেখানে তো জজ সাহেব অর্জুনকে নির্দোষ হিসেবে ঘোষণা করে এবং এর পরের দৃশ্যে তো আমরা দেখতে পাই অর্জুনের দাদি তো মিশ্রির উপর খুশি হয়ে মিশ্রিকে আপন করে নেয় এবং জড়িয়ে ধরে। এসব দেখে তো প্রিয়া একদম রেগে যায় এবং মিশ্রির বিরুদ্ধে কিছু বলতেই যাবে। ঠিক তখনই তো অর্জুনের দাদি প্রিয়াকে থাপ্পড় মারে এবং বলে, অনু তুমি আজকে কোনো কথাই বলবে না, আমি আজকে লক্ষ্য করে দেখেছি অনু তুমি জজ সাহেবকে বিরক্ত করার কোনো একটা সুযোগও ছাড়োনি, আজকে শুধুমাত্র তোমার জন্য অর্জুনকে শাস্তি পেতে হচ্ছিল। ঠিক তখনই তো যশোদা কিছু বলতেই যাবে, তখনই তো অর্জুনের দাদি যশোদাকে ধমক দেয় এবং বলে, তুমি একদম চুপ করো, তুমি অনুর সাথে কিভাবে কথার মধ্যে তাল মিলাচ্ছিলে সেটাও আমি দেখেছি। এরপর তো প্রিয়া অর্জুনের দাদিকে বলে, নানি আমি আপনাকে পরে সবকিছু বুঝিয়ে বলবো। ঠিক তখনই তো অর্জুনের দাদি বলে, আমাকে আর কোনো কিছু বুঝাতে হবে না, তুমি আর আমার সাথে আমার বাড়িতে ফিরে যাবে না, এবার তুমি অন্তত মিশ্রি এবং অর্জুনকে শান্তিতে থাকতে দাও, আর তাছাড়া তোমাকে তো একদিন না একদিন তোমার নিজের বাড়িতে ফিরে যেতেই হবে, তাহলে আজকে কেন নয়? ঠিক তখনই তো প্রিয়া কিছু বলতেই যাবে, তখনই তো সকলেই প্রিয়ার কথা ঘুরিয়ে দেয় এবং প্রিয়াকে অপমান করতে লাগে। এরপর তো প্রিয়া রেগে যায় এবং ওখান থেকে চলে যায় এবং এরপর তো অর্জুনের দাদি আবারও মিশ্রিকে জড়িয়ে ধরে এবং এরপরের দৃশ্য তো আমরা দেখতে পাই প্রিয়া তো গাড়িতে বসেছিল। ঠিক তখনই তো মিশ্রি প্রিয়ার কাছে যায় এবং বলে, প্রিয়া আমি তো আসলে নু, এই সত্যিটা সকলেই তো একদিন জানতে পারবে, তাই আজকে তুমি নিজের ভিতরে সাহস আনো এবং যাওয়ার আগে সব সত্যি কথা সকলকে বলে দাও, না হলে তো একদিন অর্জুন সুস্থ হলে সকলেই তো একদিন জানতে পারবে আর সেদিন তো তোমাকে জেলের মধ্যে যেতে হবে। সো ভিউয়ার্স, তাহলে কি হতে চলেছে এবার আপনাদের কি মনে হয়? প্রিয়া কি তাহলে এবার সব সত্যি কথা সকলকে বলে দেবে নাকি অন্য কিছু ঘটবে? তো ভিউয়ার্স, এই ছিল সিঁদুরের মূল্য ধারাবাহিক নাটকের 240তম পর্বের সুন্দর একটি এক্সপ্লেনেশন। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ভিডিওটির এক্সপ্লেনেশন ভিডিওটি সবার আগে দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন।